এই মুহূর্তে মুম্বাইয়ের নিজেদের ভাগ্য নিজেদের হাতে। শুধু ঘরের মাঠ ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসকে হারালেই প্লে অফ নিশ্চিত হবে হার্দিকদের। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়িয়েছে প্রকৃতি। বুধবার মুম্বাইয়ে সন্ধ্যায় হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ওয়াংখেড়ে যেহেতু আরব সাগরের একেবারে ধারে, ঝড় বৃষ্টির প্রভাব এবার সরাসরি পড়তে পারে ম্যাচে। মজার কথা হলো, এই আইপিএলও ইতিমধ্যে কয়েকটি ম্যাচ ভেস্তে গেছে বৃষ্টিতে। আসার কথা একটাই, বিসিসিআই বাড়তি 1 ঘন্টা রেখেছে প্রতিটি ম্যাচের জন্য। ফাইনাল পর্যন্ত 2 ঘন্টার বাড়তি সময় থাকবে, কিন্তু ওভার কমলে প্ল্যানও বদলাতে হবে দুদলকেই। আর যদি ম্যাচ ভেস্তে যায় তাহলে দুদলেরই বাকি থাকবে আরেকটি করে ম্যাচ। তবে এই ক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্সেরই ক্ষতিটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এশিয়া কাপ 2025 সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল ভারত ও শ্রীলঙ্কার মাটিতে, কিন্তু এখনও নিশ্চিত নয় আদৌ ভারত খেলবে কিনা। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত জানিয়ে দেয় পাকিস্তানের সঙ্গে এক গ্রুপে তারা থাকতে চায় না। সেই ঘটনা থেকেই প্রশ্ন, ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপে এবার খেলবে? এদিকে ভারত না খেললে ক্ষতির মুখে পড়বে পাকিস্তান, কারণ সম্প্রচারের অধিকার সোনি স্পোর্টসের হাতে। তারা 1453 কোটি টাকায় কিনেছে এই রাইটস এবং এর 25% রেখে বাকি 75% তারা ভাগ করে দিয়েছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যে। ভারত না খেললে, ভারত পাকিস্তান ম্যাচ না হলে স্পন্সররাও পিছিয়ে যাবে, আগ্রহ হারাবে ব্রডকাস্টার মিডিয়াও। সব মিলিয়ে পাকিস্তানের প্রায় 220 কোটি টাকার লোকসান হতে পারে। পাকিস্তান এবারে তাকিয়ে আছে ভারতের দিকে, কিন্তু ভারতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এবারে এশিয়া কাপ তারা খেলবে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্রিকেটের আপডেট। আপনার মতে সবচেয়ে বড় আপডেট কোনটা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন ও ক্রিকেটের প্রতিটি খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।